এই যে মাছটা, এটার নাম ঢেলা মাছ। আমি আগে কখনো রান্না করি নাই, এই জন্য ইউটিউবে সার্চ দিলাম যে ঢেলা মাছ কীভাবে রান্না করে। ওমা, কোনো রেসিপিই দেওয়া নাই, তার মানে কি কেউ এই মাছটা খায় না? কি আশ্চর্য, এত একটা স্বাদের মাছ কেন কেউ খায় না? এবার মাছটা আমি ভালো করে আঁশ ছাড়িয়েছি। আঁশগুলো খুবই নরম হয়, মাছটাই আসলে নরম। আর পাশে অল্প কিছু কাটা ছিল, সেগুলো কেটে তারপরে মাছগুলো পিস করে নিচ্ছি। এই পিসগুলো একটু সামান্য বড় করতে হয়, কারণ মাছটা পাতলা আর পাশের এই জন্য পিসগুলো একটু হালকা চওড়া করে কাটতে হয়। মাছগুলো ভালো করে চওড়া করে আমি কেটে তারপর ভালো করে ধুয়ে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এগুলো ভালো করে ভাজতে হবে, কারণ এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, ভালো করে না ভাজলে কাঁটাগুলো গলায় লাগতে পারে। এবার একটা কড়াইয়ে আমি গরম করে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো ভাজার জন্য। সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। এই মাছটায় প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এই কাঁটা থাকার কারণে একটু কড়া করে ভাজতে হয় মাছ, যাতে করে কাঁটাগুলো গলায় না বাঁধে। মাছের এক পাশ হয়ে গেছে, এবার সাবধানে অপর পাশের জন্য উল্টায় দিতে হবে, কারণ এই মাছের চামড়াগুলো একটু নরম হয়। এই জন্য হালকা করে এক পাশ যখন বেশি কড়া হয়ে যাবে সেই সময় উল্টিয়ে দিবেন, না হলে কিন্তু উপরের যে চামড়াগুলো এগুলো উঠে যাবে। আমার কাছে উঠে গেছে হালকা হালকা করে, এটা কোনো ব্যাপার না, এই মাছের মনে হয় এরকমই হয়, আমিও জানি না সঠিক। এরপরে মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু খাওয়া খুবই উপকার, সামুদ্রিক মাছ যেহেতু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। কেন কোনো মানুষ এই মাছ খায় না আমি সঠিক জানি না, না হলে তো ইউটিউবে অবশ্যই রেসিপি দেওয়াই থাকতো। মনে হয় মানুষজন পছন্দ করে না, এই জন্য কেউ খায়ও না, আবার ইউটিউবে দেওয়াও নেই। যাই হোক, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এবার ওই একই পরিমাণ তেলে আরও কিছুটা তেল অ্যাড করে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 5-6টা। এইবার স্বাদ মতো লবণ, হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর গুঁড়ামরিচ দিয়েছি বেশ কিছুটা। মাছে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো একটু নরম করে আমি রান্না করে নিলাম। এবার আদা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণে, জিরা বাটাও দিয়েছি। আদা রসুন না দিলেও চলে এ মাছে, কিন্তু আমি হালকা করে দিলাম। এবার এগুলো একটু হালকা নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দিলাম এখানে মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা দারুচিনি দিয়েছি, আর সাদা এলাচ বা অন্য কোনো মশলা দিলাম না, কারণ এই মাছে এক্সট্রা কোনো গন্ধ টন্ধ নাই। ইলিশ মাছ যেরকম হয় ওতে বেশি কিছু মশলা দিতে হয় না, এই মাছটাতেও তেমন একটা মশলা দিতে হয় না। আর টমেটোও দিয়েছি, মাছের ঝোলে টমেটো খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি একটা টমেটো 4টা ভাগ করে কেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি ভুনা করে নিচ্ছি, যে মশলার কাঁচা যে ফ্লেভারটা সেটা যেন চলে যায়, এই জন্য ভালো করে ভুনা করে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার মাছগুলোও দিয়ে দেব, এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই মাছটা কাটতে গিয়ে আমি একটা অবাক করা জিনিস দেখলাম, যে মাছটা কিন্তু নরম, খুব একটা শক্ত মাছ না। এই জন্য আল্লাহ মাছটায় প্রোটেকশনের জন্য পাশ দিয়ে কাঁটা দিয়ে দিয়েছে, যে সে নরম শরীর হইলেও পাশের কাঁটা দিয়ে যেন নিজেকে প্রোটেক্ট করতে পারে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? মাছের ঝোল টেনে আসলে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।